আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, এদিকে কিন্তু আমরা জানি প্রিয়তমার সিনেমা সাফল্যের পর এবার প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান ভাই কিন্তু প্রিয়তমা 2 সিনেমাটি করতে চাইতেছেন। তো এই বিষয়ে কিন্তু আরশাদ আদনান ভাই কিন্তু এই বিষয়ে আজকে কিছু কথা বলেছেন। তো তিনি কি বলেছেন, তো আজকের এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো। ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এভরিওয়ান, আমার বয়সটা হয়তো বা ক্লিয়ার শোনা যাইতেছে না, কারণ অনেক আওয়াজের কারণে আমার বয়সটা সবসময় মানে ভালো দিতে পারি না, বাট অনেক আওয়াজের কারণে আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় না। অনেকেই হয়তোবা আমার বয়সটা ক্লিয়ারভাবে শোনা যায় না দেখে হয়তোবা আমার ভিডিওটা দেখেন না। তো সকলকে অনুরোধ করব ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এভরিওয়ান, প্রথমে আপনাদেরকে আরশাদ আদনান ভাই কি খুশির সংবাদটা আমাদেরকে দিয়েছেন সেটাই আপনাদেরকে প্রথম জানিয়ে দিই। সেটা হচ্ছে, আরশাদ আদনান ভাই কিন্তু গণমাধ্যমের সাথে বলেছেন যে তিনি এবার কিন্তু প্রিয়তমা 2 সিনেমাটি করতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আরশাদ আদনান ভাই কিন্তু প্রিয়তমা 2 সিনেমাটি করতে যাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের সাকিবেনদের অনেক ভালো লাগার বিষয়, কারণ বেসিক্যালি আমারও ভালো লাগার বিষয়। কিছুদিন আগে আমি এই বিষয়টা নিয়ে একটি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা হয়তো বা আমার অজান্তেই কেটে গিয়েছিল। তারপর এরকমভাবে এই বিষয়টা নিয়ে আমি আর কথা বলতে পারি নাই। তো এভরিওয়ান, আমারও ইচ্ছা ছিল যে প্রিয়তমা 2 সিনেমাটা হোক, কারণ আপনারা যে বলিউডের দিকে তাকান, এই যে শাহরুখ খানের 2023 সালে শাহরুখ খানের পাঠান সিনেমাটা দারুণ ব্যবসা করেছে। এই সিনেমাটা কিন্তু পাঠান 2 কিন্তু আবারও আসতেছে। তো আপনারা বলিউড এবং সাউথ ইন্ডিয়ানের দিকে তাকালে কিন্তু দেখবেন যেই সিনেমাটা একটু সাফল্য পাবে, যেই সিনেমাটা একটু ভালো বিজনেস করবে, সেই সিনেমাটাই কিন্তু পার্ট 2 তারা নিয়ে আসবে। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা বিজনেস করা সিনেমা প্রিয়তমা। এই সিনেমাটি অবশ্যই প্রিয়তমা 2 সিনেমা করা উচিত, কারণ অবশ্যই করা উচিত, কারণ এত বড় সাফল্য তো সব সিনেমা কখনোই পাবে না। এই সাফল্যটা হয়তোবা আগামী 20 বছর পরে প্রিয়তমা এত বড় একটি সাফল্য এনে দিয়েছে, কিন্তু এই প্রিয়তমার মতো আরও একটি সাফল্য কোনো সিনেমা এনে এনে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ বাংলা সিনেমার অবস্থা কিন্তু এখন এতটা ভালো না। তার জন্য আমি বলতেছি যে প্রিয়তমা 2 হওয়া দরকার বাংলাদেশে, কারণ প্রিয়তমা যেভাবে প্রতিটা দর্শকদের মন কিন্তু জায়গা করে নিয়েছে, সেভাবে একইভাবে কিন্তু প্রিয়তমা 2 যখন তারা তৈরি করবে, তখন কিন্তু সেই প্রিয়তমার যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু পুরাটাই প্রিয়তমা 2-তে আমরা দিতে পারবো। বাট তার থেকে আরও 2 গুণ বেশি ভালোবাসা এই প্রিয়তমা 2 সিনেমাটার জন্য আমাদের ভিতর থাকবে। তো তার জন্য প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিন্তু একইভাবে যে সিনেমাটা একটু সাফল্য, মানে যে সিনেমাটা একটু ভালো বিজনেস করতেছে, সেই সিনেমাটাই কিন্তু পার্ট 2 আসতেছে। তো এভরিওয়ান, আমাদের দেশে এটা হয় না, যে কারণে আমাদের হয়তো ইন্ডাস্ট্রিও এত উপরে উঠতে পারে না। হয়তো বা আগামীতে যদি প্রিয়তমা দিয়ে অনেকটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আগাইছে আমার দেখা মতে। তো প্রিয়তমা 2 সিনেমাটা যদি হয়, তাহলে হয়তো বা এই প্রিয়তমা 2 দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি আরও অনেক অনেক আগাতে পারবে আমার মনে হয়। তো এভরিওয়ান, আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরশাদ আদনান ভাই কিন্তু নিজের মুখে বলেছেন যে প্রিয়তমা 2 সিনেমাটি খুব শীঘ্রই কিন্তু তারা জানিয়ে দিবে, হয়তোবা 7 দিনের ভিতর তারা জানিয়ে দিবে যে প্রিয়তমা 2 সিনেমাটি আসলে প্রিয়তমা 2 সিনেমাটি ঘোষণা কিন্তু আগামী 7 দিনের ভিতর আসতে চলেছে। আপনারা সকলেই রেডি থাকুন, খুব শীঘ্রই কিন্তু প্রিয়তমা 2 সিনেমাটার ঘোষণা আসতে চলেছে। এটা কিন্তু আরশাদ আদনান ভাই কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন। এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমাদের সাকিবানদের জন্য সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে প্রিয়তমা 2 সিনেমাটি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।